খুলনায় কয়রায় কনের বাড়ি থেকে বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আপনি আছেন কনের বাড়িতে। নিশ্চিতভাবে মর্মান্তিক একটি দুর্ঘটনা, একটা অন্যরকম পরিবেশ সেখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি আমাদের আর কি জানাতে পারেন সেখান থেকে? ধন্যবাদ আপনাকে। আমি যেই মুহূর্তটার কথা বলছি, অর্থাৎ গতকাল এই সময়টাই কিন্তু মিতু আসলে দিয়েছিল খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের মার্জিয়া আক্তার মিমু। আর এই সময়টায় অর্থাৎ মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আমি যেখানে রয়েছি পাশেই কিন্তু মৃত্যুর শাহিত হয়েছেন। অর্থাৎ সকাল ১০টার দিকে তিনটি লাশ, অর্থাৎ মৃত্যুর সঙ্গে তার নানি, তার বোন লামিয়া এবং এখানে শায়িত হয়েছেন এবং তার নানিও কিন্তু নিহত হয়েছেন। তার নানি বাড়ি দাকবের তাকে দাফন করা হয়েছে। আসলে ৪টি লাশই কিন্তু দাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি যে গতকাল যেখানে এই বাড়িতে গান বাজনা বেজেছিল, সেই বাড়ি কিন্তু এখন একেবারে নিস্তব্ধ, নীরবতা রয়েছে। যারা এখানে আসছে তারা কিন্তু আসলে সবাই শোকাহত। শুধু কয়রা যে উপজেলার মানুষ তা কিন্তু নয়, আশপাশের মানুষ কিন্তু আমরা দেখেছি, আত্মীয় স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে আসছেন। আসলে মৃত্যু সবার জন্য অনিবার্জিত বিষয়টি সত্যি, তবে এমন মৃত্যু কিন্তু আসলে কিছুতেই মেনে নিতে পারা যাচ্ছে না। কারণ নববধূর যে শাড়ি সেটিও কিন্তু রয়েছে, অর্থাৎ যে শাড়ি পরে তিনি বরের বাড়িতে রওনা দিয়েছিল সেই শাড়ি পরেই কিন্তু আবার অর্থাৎ তার মৃতদেহ এই বাড়িতে এসে। আমি একটু তার ফুফু রয়েছে, একটু কথা বলতে চাই। আসলে সবাই শোকাহত। মৃত্যুকে কখন বিদায় দিয়েছিলেন আপনারা? আসসালামু আলাইকুম। বিয়ে দেওয়া গেছিলাম 11:30টার সময়, মানে দাদিদের নিয়ে রাস্তায় নিয়ে অর্থাৎ তার মৃত্যু আর ওরা আম্মু আর আব্বু দাঁড়াই ছিল। তা আমি বলছি, তোরা কান্নাকাটা করছিস কেন? শরিয়াত অনুযায়ী তার বিয়ে দেওয়া হয়েছে, চল আমরা বাড়ি যাই। এইভাবে আমরা চলে গেছিলাম। কখন খবর পেলেন আসলে? খবর পেলাম হলো 4:30টার সময়, বাড়ি রান্না হচ্ছিলাম। আসলে বাবলি, আপনি শুনছিলেন এখানে কিন্তু আসলে সবাই শোকাহত, কেউই কথা বলার পরিবেশে নেই। কারণ গতকাল যে অনুষ্ঠানটি হয়েছিল সেই অনুষ্ঠানের যে সমস্ত ডেকোরেটর ছিল সেগুলো এখনো পর্যন্ত বিদায় দিতে পারেনি। তার আগে কিন্তু মৃত্যুকে বিদায় দিতে হচ্ছে, কবরে শাহিত করতে হয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, মৃত্যুর যে বাবা রয়েছে তিনি কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে সেই খবরের পরে। তার অবস্থাও আশঙ্কাজনক। আসলে তবে তিনি গাড়িতে ছিলেন না, তবে তিনি স্বাভাবিকভাবেই অসুস্থ হওয়ার কারণে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। আসলে সব মিলিয়ে একটি শোকাহত পরিবেশ খুলনার কয়রার যে নাকশা গ্রাম রয়েছে সেখানে।